কিয়ামতের ময়দানে আল্লাহ অন্তরটুক দেখবে বাদান, ভিতরটুক দেখবে, বাইরের টুক দেখবে না। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের অন্তর খবর কে জানে? আল্লাহ কলিজা দেখবে আর জিহ্বা দেখে, কলিজা দেখে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসরের ময়দান শুরু হবে। হাজী সাহেব আরাফাতের ময়দানে তো গেছিলেন, যতগুনি হাজী আছে তারা আরাফাতের ময়দানে গেছে। আলহামদুলিল্লাহ, আমি যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ জানি আমার এই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ করে আরাফাতের ময়দানে। আমিন কর। আরাফাতের ময়দান হবে হাসরের মাঠ। 40 বছর মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বিবির সাথে স্বামীর সম্পর্ক থাকবে না। 40 বছর মানুষ বলবে যে হুজুর কি কি হবে? ওরা পাগলের মতো খালি ঘুরতে থাকবে বাঁচার জন্য, কেউ কারো দিকে তাকাবে না। 40 বছর পর আল্লাহ যখন হাসরের ময়দানে একটা আসন আসবে, সিংহাসন আসবে, দুইটা সিংহাসন, একটা সিংহাসনে আল্লাহ বসবে, আর একটা সিংহাসন আসবে আল্লাহর বাম পাশে, সেই জায়গায় আমার দয়াল নবী বিশ্ব নবী বসবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আল্লাহ বলবে কোন হয়ে যাও, সাথে সাথে একটা টেবিল, এরকম টেবিল চলে আসবে। আল্লাহ বিচার করবে, এই জায়গায় বসে থাকবে, নবী আমার বাম পাশে বসে থাকবে। এখন বিচার করবে এই মানুষের। আল্লাহ বলবে কোন, একটা সাদা পাথর ডান পাশে আসবে। আবার যখন বলবে কোন, বলার সাথে সাথে একটা কালো পাথর বাম পাশে এসে দাঁড় করাবে। 70,000 ফেরেশতা সাদা পাথর নিয়ে আসবে, আর কালো পাথর 19 জন ফেরেশতা কালো পাথর নিয়ে আসবে। এই কালো পাথরটাকে আপনার 70,000 বছর যোজকের আগুনের মধ্যে পোড়ায় নিয়ে হাজির করবে। এখানে ডান পাশে যে সাদা পাথর আছে, আল্লাহ আল্লাহ নামাজি ব্যক্তিকে ওই সাদা পাথরে দাঁড় করাইয়া এক এক করে মানুষের বিচার করবে। আর জাহান্নামী ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, কলিজা ভালো না, মুখটা ভালো না, তাদেরকে এই যে কালো একটা পাথর আছে জাহান্নামের আগুনে 70,000 বছর পোড়াইয়া আইনে দাঁড় করাইবে, ওই পাথরের উপরে দাঁড় করাইবে। তখন লোকটাকে যখন দাঁড় করাবে, মুহূর্তের মধ্যে লোকটা পুড়িয়ে আংড়া হয়ে যাবে, কিন্তু লোকটা মরবে না, কিন্তু মুখ দিয়ে কথা বলবে। যদি বলেন মরণ, মরণকে আল্লাহ, মৃত্যুটাকে নিজ হাতে দুম্ব আকারে, ছাগল আকারে আল্লাহ নিজ হাতে কোরবানি করবে। মৃত্যু নামে কোনো শব্দই থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদের হাসরের ময়দানে নিয়ে গেলাম, মনে করেন হাসরের ময়দানে উঠে গেছি আমরা। আল্লাহ বিচার করবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে ইয়া নাফসি করবে। মাথা আদাত উপরে সূর্য আসবে, 12 মুখ ধারণ করবে। এই যে যে সূর্যটা আমাদের এখানে 12 মুখের মধ্যে 11 মুখ উপর পাল্লে দেওয়া আছে, 1 মুখ এই পাল্লে দেওয়া আছে, 70,000 ফেরেশতা এই সূর্যের মাথার উপরে খালি পানি ঢালতেছে যেন মানুষের উপরে তাপ না লাগে। তারপরে চৈত মাসে যে অবস্থা হয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে এই পাথরের উপরে যখন বাদান দাঁড় করবে, আদম আলাইহিস সালাম পাথরের উপরে বসিয়া বাদান শুধু ঘামিয়ে যাবে, দইলে দইলে পড়বে। আল্লাহর সামনে বাদান থরথর করে কাঁপবে। আল্লাহ বিচার করবে, বাম পাশে আমার বিশ্ব নবী বাদান বসে আছে। আল্লাহ বলবে আদম বলো তুমি গোটা জিন্দেগিতে তুমি কি করেছো? আদম আলাইহিস সালাম থরথর করে কাঁপবে। আমার বিশ্ব নবী ছায়া দেখবে। আদম হলো আমাদের আদি পিতা। চিল্লাকান আল্লাহু আকবার। জিনার থেকে আমাদের জন্ম শুরু হয়ে গেল, তিনি থরথর করে কাঁপবে। আমার কথা কি বুঝতেছেন নাকি ভাই? কথাগুলি মগজের মধ্যে নেন। আমার মনে হয় এই ওয়াজগুলি আগে শুনছেন, তাই না? তো ইস্তেরি করা লাগবে, তাই না? কথা কয় না কারে? তুমি তোমার বোর হাতে কিরকম কথা, আমি তো চিনি না। কথা কয় না কে? দেখ কিভাবে লয় করে করতেছে, কথা কয় না। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে ভাই। আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদবে, বলবে আল্লাহ, নিজের ভুলের কথা নিজে স্বীকার করবে। আল্লাহ তুমি আমাদের বানাইয়া জান্নাতের মধ্যে তুমি বলেছিলে আদম তোমাকে বানাইলাম জান্নাতের মধ্যে, তুমি থাকো, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। ও আল্লাহ, সুখে থেকেছি, শান্তিতে থেকেছি, কিন্তু মিস্টার ইবলিসের আপনার পবনে পড়িয়া, আল্লাহ মিস্টার ইবলিসের ধোকায় পড়িয়া, ও মাওলা আমি একটা ফল, দূষিত ফল খেয়েছি, এই জন্য আমি অপরাধী করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে আদম রে,
অপরাধের জন্য তো তুমি 300 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, যা আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। যাও, জান্নাতের এরকম একটা টিকিট ধরা দিবে, আর 70,000 ফেরেশতাকে বলবে আদম আলাইহিস সালামকে লিল্লাহে তাকবীর দিয়ে আদম নবীকে জান্নাতের মধ্যে ঢুকা দিয়েছো। এবার 70,000 ফেরেশতা আদম আলাইহিস সালামকে তাকবীর বাড়তে বাড়তে জান্নাতের দরজার সামনে যা দেখবে যে জান্নাতের দরজায় ভিতরে তালা, বাইরে উনি দাঁড়া থাকবে। ডাক দিয়ে বলবে, কে ভিতরে কে? ফেরেশতা বলবে আমরা। কয় দরজা খোলো। কয় কে আপনি? কয় আমি আদম নবী। কই যাইবে? কয় জান্নাতের ভিতরে। কয় দাঁড়া থাকেন। সুবহানাল্লাহ। খবর নাই, আদম থেকে শুরু করে দুনিয়ায় যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়ে যায় বলবে, রে ফেরেশতা দরজা খোলো। কয় কে? আমি মুসা নবী, আমি ঈসা নবী। কয় দাঁড়া থাকো। কয় কোনে যাইবে? কয় জান্নাতে। কয় দাঁড়া থাকো। অর্থাৎ সব নবীরা আপনার জান্নাতের দরজার সামনে দিয়ে বাদান ঘোরাঘুরি করবে, জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছে আল্লাহর নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। সব নবী আগেই জান্নাতের টিকিট নিয়েছে, আল্লাহর নবীর উম্মতের তো বিচারই শুরু করে নাই আল্লাহ। আগেই ওই নবীরা বেহেশতে যাইতেছে। দেখেন কোন নবীর উম্মত আমরা, সব টিকিট পায়া ভিতরে ঢুকতে পারবে না, খালি জান্নাতের বাহির দিয়ে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। জোরে কর। যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবী আমরা যখন প্রবেশ না করবো এতক্ষণ একটা নবী রাসূলও ঢুকবে না। সুবহানাল্লাহ কর না কে? সেই নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে আসরের নামাজ পড়ে তুমি তাসতালি আছে স্বপ্ন সাবির খানের ছবি দেখে এরপরে উল্টা পাল্টা নাচ দেখে অজু ছাড়া মসজিদে ঢুকলে আমার পাঁচটা মনে একটা কথা কয় না। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাইছে না। আপনারা যে অজু ছাড়া মসজিদে নামাজ পড়ছেন এটাকে আমি দেখছি নাকি? স্বপ্নের ছবি দেখছেন আপনারা, তাই কি আমি দেখছি? আমি বলতেছি আর বড় বড় চোখ করছেন, তাহলে বোঝা গেল যে আপনারা ওই কাম করছেন দেখে আমার উপর বড় বড় চোখ করে তাকাচ্ছেন। বড় বড় চোখ করে তাকালে আমি তো সন্দেহ করবো তাহলে আপনার এই ঘটনা ঘটেছে। ঘুম ধরে না। আমার মাহফিলে এসে যারা জুমবে তারা বেশি দিন বাঁচবে না, মরিয়ে দেবে। জুমবে তো খারাপ আছে কে? লাফা উঠছে কে? হ্যাঁ, ইদানিং আমার বদনাম হয়ে গেছে। আমার মাহফিলে এসে যারা জুমছে ওই তারা মারা গেছে কিছুদিন পরে। এই জন্য সাবধান করে দিয়ে যাচ্ছি, আমার মাহফিলে যারা জুমবে না মরবে। কারণ কমিটির উপরও ড্রাইভার চাপাইতে পারবে না, আমার উপরে চাপাইতে পারবে না। শোনেন, যারা জুমতে চান সাবধান হন, জুমবেন তো মরবেন। যারা জুমতেছে পাশে একটু কেনে মারেন তো দেই জায়গায় যাই মার হবার তো তোর কর। আমার ভাইরা, আমার নবীর উম্মতের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রধান বিচার করবে। কথা বুঝতেছেন না? আল্লাহ বিচার যখন করবে না আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের বিচার করো। আল্লাহ কয় আমি বিচার করব না, কারণ তোমার উম্মত দুনিয়ায় এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি চগলখুরি সন্ত্রাসী চাঁদাবাজ যা আসছে সব করছে, ওদের আমলনামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে, এই জন্যই আমি বিচার করব না। আল্লাহ নবী তখন একটা আমলনামা নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে টেবিলের উপরে রাখিয়ে দিলে মন যদি চাই দেখো, না হয় না দেখো। আল্লাহ বসে থাকবে, টি টেবিলে একটু নজর করে দেখবে আমার বান্দার আমলনামা এত সুন্দর। চিল্লাকান আল্লাহু আকবার। এত সুন্দর আমলনামা, সেই আমলনামাটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। সুবহানাল্লাহ। এটা বড় কথা। আর আমাদের যে আমলনামা, এই আমলনামা দেখলে আল্লাহ বিচার করবে, রাগ আরো বেরিয়ে যাবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে গেছে যে আমার বান্দার আমলনামা এত সুন্দর। আবু বকর থেকে আখিরি জামানার নবীর উম্মতে বিচার করবে, এরপরে মহিলাদের মধ্যে বিচার করবে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিচার করবে হাসরের ময়দানে, যখন ডানে পাশে পাথর, সাদা পাথর আছে, পাথর উপর যখন মা খাদিজাকে দাঁড় করাবে, আমার বিশ্ব নবী বাম পাশে থেকে খাদিজার মুখের দিকে তাকাইবে, আর খাদিজা আমার নবীর মুখের দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। এটা বললেন না? খাদিজাতুল কুবরা আবার আল্লাহ ডান পাশ থেকে নবীর দিকে তাকাবে, আমার নবী
খাদিজার দিকে নজর করে থাকবে, আল্লাহ মাঝখান দিয়ে দেখবে যে হ্যাঁ দুইজনের চোখ চার চোখ, দুই চোখ চার চোখে এক হওয়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ বলবে রে খাদিজা বলো তুমি জীবনে কি করছো? খাদিজাতুল কুবরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো আমল নাই, আমার একমাত্র আমল হলো আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন। আমি কিছুই করি নাই গো নবীজি, যা করছি আমি আমার নবীর প্রেমে পড়িয়া। আল্লাহ বলে রে খাদিজা তুমি চিন্তা করো না, আমি তোমার আমল আকলাকে আমি আল্লাহ আগের থেকেই খুশি হয়ে গেছি। এই জন্য দুনিয়া বেঁচে থাকতে আমি আল্লাহ স্বয়ং তোমাকে নিজেই সালাম দিয়েছি। চিল্লাকান আল্লাহু আকবার। দুনিয়া স্বয়ং আল্লাহর সালাম একজন মহিলা পেয়েছে, সেইটা হলো মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি আপনার বিবি খাদিজাকে আমার সালামটা পৌঁছা দেন। আমার নবী বলে রে খাদিজা স্বয়ং আমার আল্লাহ তোমারে সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাব দাও। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা তোমার মহব্বত দেখে, তোমার ভালোবাসা দেখে, তোমার আমল আকলাক দেখে আমি আল্লাহ নিজে আমার বন্ধুর কাছে আমার সালাম তোমার কাছে পৌঁছাইছি। সুবহানাল্লাহ। খাদিজা শুধু তাই নয়, দুনিয়ায় যত কোটি মানুষ মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের সলজত তার দেওয়া লাগছে, আর তোমার কবরের সলজত নিজে আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ। খাদিজা সকলের মুখ মারা গেলে মুখটা থাকে কাবার দিকে, আর তোমার মুখটা কাবার দিকে না। আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার মুখটা দেখছি, এই জন্য তোমার মুখ আরশে আজিমের দিকে রেখেছি। আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার মুখটা আমি দেখেছি রে খাদিজা। আজকে আমি তোমাকে দোজখে দেব না, তোমাকে জান্নাতে দিব। খাদিজা রে টিকিটটা তুমি ধরো। মা খাদিজা টিকিট নিয়ে আল্লাহ বলবে যাও জান্নাতে যাও, ফেরেশতা জান্নাতে নিয়ে যাও। মা খাদিজা জান্নাতে যাবে না। কি রে খাদিজা কেন তুমি জান্নাতে যাবে না? খাদিজাতুল কুবরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও আল্লাহ আমার পানের স্বামী, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি খাদিজা আপনার জান্নাতে যাব না। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজার মুখের দিকে তাকায়া আল্লাহ রাসূল চোখের পানি ফেলে কাঁদবে, আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকায়া চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলে খাদিজা রে তোমার আমল আকলাক এত ভালো, তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করছো। বলবো কি একটু? আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে গেছে। রাত 12টায় 1টার সময় যা ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে করে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে আপনার শ্যামলীপাড়া বাজার থেকে এসে যদি ডাক দেন খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, ওইটা একই এরকম খাদিজা আছে না নাই? ঠিকানা আছে না নাই? না না, আমার শ্যামপুরে মা বোনেরা ভালো আছে। আপনারা দিয়ে একটা ডাক দিবেন, ওই দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আলী রাত 12টার সময় মা ফাতেমার ঘরের দরজার পাশে দাঁড়াইছে। দাঁড়া লক্ষ্য করে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে রাত বাজে 12টা 1টা, আর আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে, ব্যাপারটা কি? এখন যদি রাত 12টার সময় শ্যামলীপাড়া বাজার থেকে আসে রাত 12টার সময় বিবির দরজার কাছে যদি কান লাগান, যদি গুনগুন ফিস ফিস কথার বাস পাওয়া যায়, মনের মধ্যে কি থাকবে? যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। আরে না জানি হে কথা কি বোঝেন?
কারণ এই মোবাইলের সাথে দেশটা জাহান্নামের দিকে নিয়ে গেছে। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কতক্ষণ ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলা চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে। যদি আপনাদের শ্যামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি থাকে আপনি রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন। কথা কি বুঝতেছেন? আপনাদের শ্যামপুর গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, এই 50টা যুবক যুবতী যদি থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন। গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনার রাত 12টার পরে 40 জন রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত খোট্টা যাচ্ছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কারণ শেষ রাতে আল্লাহ নিজে হাত নিজ আসমানে নামিয়ে আছে। আচ্ছা দেখা যায় কোন বান্দা কি করতেছে। ওই বান্দা সহ, বান্দার মা সহ, বাপ সহ আল্লাহ একসাথে আটি বেঁধে বেহেশতে দিবি। কত বলে, কারণ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। আগে শুনছি, আগে চোর করে ধাওয়া ধরছে রাত 12টা 11টার পরেই। কথা কি বুঝতেছেন? আর এখন চোর ও রাত 2টার সময় ঢুকে দেখা যায় লাইনে রয়েছে, কারণ ঘরে আলো জ্বলতেছে কাইত হয়। কথা কয় না রে। এখন চুরি কল রাত 12টা 1টার পরে 2টার পরে চুরি হয় না, এখন চুরি হয় রাত 3:30টার পরে। কারণ 3:30টার পরে দেখে শরীর যখন অবেশ হয়ে যায়, শরীর যখন না পাক হয়, তখন কাইতে হওয়ার সময় মরার ঘুমাচ্ছে আছে। কথা কর না কে? তখন চোর আজানের আগে চুরি করে নিয়ে যায়। আর জেনে চুরি হয়, কখন চুরি করছে? কয় যে 3টের সময় আমি পেশাব করিয়েছি, কেউ সিন কাটে নাই। 3টে পরে আমি শুয়েছি, 9টার থেকে খালি আমি মোবাইলই দেখছি 3টে পর্যন্ত। চুরির বাস পাই নেই, যে শুয়েছি মরার ঘুমাশা আইছে। কথা কর না। এখন চোর চুরি করা ধরছে 3:30টার পর, কারণ রাত 2টার সময় গেলে আলো জ্বলতেছে ঘরের মধ্যে। এই যে মানুষ এত জঘন্য হয়ে গেছে। 3টে ছেলের হাতে 3টে তাসফোন, 3টে মেয়ের হাতে 3টে তাসফোন দিয়ে তারপরে মসজিদের আগের কাতারে যায়, আগের কাতারে বসে ভেবাচ্ছে রব্বানা জালাল্লাহ। এমনি ফ্যাক করে ভেবাচ্ছে। তোর ফ্যাক করে ভেবানোর 5 পয়সার দাম নাই কে? তোর ওই 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছাও, তোমার ছেলে এই মোবাইলের মধ্যে যত আকাম কুকম পাপ করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ওই সন্তান পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। এখন তো ঠিক কবে ফ্যাক করে ভেবাইতেছে, তোমার বাথাম ফাটাবে আল্লাহ। আদি সাহেব এই কথা বলি মানুষ রাগ করে আমার। কথা বাচ্চা অন্তরে কেন না? ও 3টে ছেলের হাতে 3টে তাসফোন দিয়ে আগের কাতারে বসে ফ্যাক করে ভেবাইবে, আর ওকে আমি অলি বলে ঘোষণা করবো, তোর বাথাম ফাটাবে আল্লাহ। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি যদি এইভাবে আর ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না বলছি হাত নামান। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব 2 দলই ঠিক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদাম শুনতে হবে। ও বাজার
আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দা যদি তোমরা ইবাদত করো আর দাসত্ব করো, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা, বেটার সাথে সুন্দর ব্যবহার করা, এইগুলো হলো বাদান ইবাদতের মধ্যে বাদান গণ্য হয়ে গেছে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আর জান্নাতে যখন আল্লাহ পাঠাইবে, এই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে, জান্নাতের প্রথম গেট যখন দেখবে, আল্লাহর বান্দা লোটা গঠি নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। চিল্লাকান আল্লাহু আকবার। আবার এরকম করে আদর করবে, আবার নিয়ে যাবে। দ্বিতীয় গেট যখন দেখবে, আল্লাহর বান্দা আপনার লোটা গটি নিয়ে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা অনুরোধ করবে ও আল্লাহর বান্দা ওঠো। পায় না না আমি উঠবো না, এটা তো জান্নাত। এটা জান্নাত না, উঠতে চাইবে না। আদর করে করে টাইনিয়ে টাইনিয়ে নিয়ে যাবে। আমার কথা কি মতো বুঝতেছে? আপনার আমার বাড়ি যদি বাজে আসেন, তাদের মেহমান যদি আসে, জামাই শাশুড়ি করে বাদান আদর পাইরে দেয় চাদর, জামাই মনে করে হায়রে আমার কদর। পাইরে দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হায়রে আমার কদর। এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই আপনার বাজার থেকে কিনে আনে মিষ্টি বাদান। শাশুড়ি আপনার জামাইয়ের জন্য বাদান জব করে বাদান মুরগি হলো দেশি, জামাই হয়া যায় বাদান খায় হয়া যায় খুশি। শ্বশুর দেয় বাজার থেকে কিনে আনে গরুর দোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি বউ হলো আমার পানের দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইচই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় একটা পান, কাঁচা সুবরি দিয়ে পান, খায় তো মনের মধ্যে আছে গুনগুননে গান। তারপরে খাই এক খাবলা হেনাপাতি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। তাও কয় না রে, জোরকম ঠিক কিনা? বেটা সাল বাজি কক্ষায় কথা কেন অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, আল্লাহ এই মানুষকে বাদান যখন জান্নাতে দিবে, আদর করে করে বাদান জান্নাত দিবে। আর জান্নাতের মধ্যে যদি যাইতে চায়, তার অন্তরটা বাদান পরিষ্কার হতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবী নিয়ে বাদান আলাপ আলোচনা করতেছে। এমন সময় আমার নবী বললেন, রে আমার সাহাবীরা, আমার পাশে এই সাহাবী আছে, এই সাহাবীটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? নবীর এক সাহাবী হযরতে ওমর, আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আল্লাহ নবী ওই সাহাবীটাকে আপনার ঘোষণা দিলেন এই লোকটা জান্নাতি। জান্নাতে মানুষের আমি একটু আমল আখলাক দেখতে চাই। এমনি মানুষ বাদান জান্নাতে যাইতে পারবে না, ইবাদত না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমি দেখতে চাই আল্লাহর নবী স্বয়ং নিজের জবান থেকে ঘোষণা দিল এই সাহাবীটা হলো, এই নামাজি, এই লোকটা হলো বাদান জান্নাতি, এই মুসল্লিয়া জান্নাতি হবেন আব্দুল্লাহ বিন ওমর। এবার ওই সাহাবীকে ডেকে বললেন, ভাইজান আমি আপনার বাড়ি এক রাত অতিথি থাকতে চাই। বলে ঠিক আছে চলেন, আপনি আমার বাড়িতে চলেন। এর মানে হইল এই লোকটা কাজে পান জেগে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রসুলের কাছে যায় আর আসে। আল্লাহ নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করলে এর গোপন কোনো আমল আছে কিনা, কোন আমলের বিনিময় লোকটা জান্নাতি হলো। তারপরে আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী জবান থেকে ঘোষণা দিছি। সুবহানাল্লাহ। এইটা দেখার জন্য তার বাড়িতে গেলে আমার ভাইয়ের আমার, এবার এই লোকটাকে এক রুমের মধ্যে শুয়ে বলে, ভাইজান আপনি এই রুমের মধ্যে শুয়ে থাকেন, আমি অপর রুমে একটু ঘুমোই। বাজান দে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে
আব্দুল্লাহ বিন ওমর বাদান ঘুমায় না, সারা রাত ঘুমায় না। দেখি লোকটা রাত্রের বেলা দেখি কি আমলটা করে। এখন দেখতেছে ওই লোকটা ঈশান নামাজ পড়িয়া যায়, ওই যে বেসানাই ডান কাতে বাদান বিসমিল্লাহ কয়া, ওই যে বিসমিল্লাহ আমুতু বলে বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। সারা রাত চলে গেছে বাদান, তার আপনার ঘুম ভাঙে নাই। বেল্লাল যখন বলছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আল্লাহর বান্দা উঠে ওযু দিয়ে মসজিদের দিকে বাদান রওনা করছে। এইভাবে বাদান নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর বাদান পিছ পিছ গেছে। তিনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহর নবী এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিল, কিন্তু তার তো আমি বাড়তি আমল দেখলাম না। রাতের বেলায় ওই যে ঘুমাইছে ফজরের আজানের আগ পর্যন্ত খালি লাগাটাইকে ঘুম পড়ে গেছে, বাড়তি তো আমল দেখলাম না। আল্লাহ নবী কিভাবে তাকে জান্নাতি বলে ঘোষণা করলো? আমার কথা কি বুঝতেছেন? একদিন নয়, দুই দিন নয়, তিনি মনে মনে চিন্তা করলাম শরীর অসুস্থ হইতেই পারে, এই জন্য রাতের আমলটা করে নাই। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তার বাড়িতে বাজান অতিথি রইল। ওই 5 দিনই একই বাপ এশার নামাজ পড়ে যায়, ওই যে বাজান ঘুমাইছে আজানের আগ পর্যন্ত শুধু লাগা ডাইকে বাজান ঘুমাইছে। 5 দিন পর হযরত আব্দুল্লাহ বিন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবীকে আপনি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এত বাড়তি কোনো আমল নাই, আল্লাহর নবী কি দেখে আপনি তাকে ঘোষণা দিলেন জান্নাতি? আমার নবী বলে আমি বলি না, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বলেছে। আমি একদিন তোমাদের কাছে আলোচনা করতেছিলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার এই সাহাবী জান্নাতি, এই দুনিয়া আমি ঘোষণা দিছি। এবার আব্দুল্লাহ বিন ওমর বলে নবী গো এত কোনো আমল নাই। এবার আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কাছে বলল জিবরাইল রে, লোকটার তো কোনো আমল নাই, কি জন্য আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেওয়া হলো? আমার জবান থেকে আল্লাহ যা বলাইছে রাসূল তাই বলছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো অন্য আমল নাই, তার কলিজাটা হলো পরিষ্কার। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ সিল্লাকান মারহাবা। এর মানে হলো তার অন্তরটা কলিজাটা হলো পরিষ্কার। রাসূলের মহব্বত বাদান তার ভিতরে বাদান ছিলেন। কলিজা কি? কলিজা কি বসে? এই যে শরীরে যদি কাপড়ে যদি ময়লা মারে, হাত ভাই করো ভাই, দাঁড়া আমি হাত দেখতেছি না। কাপড়ে যদি ময়লা মারে সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা মারে সাবান দিয়ে দলন দিয়ে দত করলে সেইটা যদি বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা মারে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবুল্লা বান্দার দাগ লেগেছে, মনে বাবুল্লা বান্দার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? এ খাজলো তো যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ। আল্লাহ মিকুনা সামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। কলিজা পরিষ্কার হয়। হযরতে লোকমান হাকিম যার কথা কোরআনের মধ্যে লেখছে, সূরা লোকমান নামে সূরা আছে না নাই? উনি নবীও নন রাসূলও নয়, কিন্তু তিনার নাম কোরআনের মধ্যে চিরন্তন করে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। এই লোকমান একটা কালো মানুষ, এত
তিনজন ব্যক্তি কালো, তার মধ্যে বেলাল আর লোকমান এনা হলো বাদান একজন। হযরত বেলাল কালো ছিল, লোকমান বাদান কালো ছিল, কিন্তু লোকমান আল্লাহ এত জ্ঞান লোকমান আলাইহিস সালামকে দিয়েছে। লোকমান আলাইহিস সালাম গাছের কাছে গেলে গাছ বাদান কথা বলতো। সুবহানাল্লাহ বললেন না? একটা গাছ আছে, ওই গাছের কাছে যাইয়া হযরত লোকমান যখন দাঁড়াইছে, এই গাছ জবান খুলে বলতেছে, রে লোকমান, আমি গাছ, আমার গাছের নিচে কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রী হাত ধরিয়া যদি এই গাছের নিচ দিয়ে যদি যায়, 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে, না হয় স্বামী বউরে তালাক দিবে। কি এই যে তালাক তুলক হয়, বউ দিয়ে গাছের নিচ দিয়ে যাও, গাছটা চেনা লাগবে না? কথা কয় না রে? এখনই কব। আরেকটা গাছ আছে, লোকমান আলাইহিস সালাম গেলেন, যায়া দেখে একটা গাছ। এই গাছটা যখন খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান, আমি গাছ, আমাকে তুমি ভালো করে দেখো, আমি গাছ যতদিন আমাকে বাড়ির ভিতরে রাখবে, যেই বাড়িতে আমাকে রাখবে, এই বাড়িতে আমি যতদিন গাছ থাকবো, ওই বাড়ি স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন মহব্বত থাকবে না। কারণ ওই সারাদিন স্বামী স্ত্রী বাদান ঝরগা হবে, এরপরে রাগ করিয়ে স্বামী দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবে, স্ত্রী উত্তরে পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবে। স্বামী মনে মনে চিন্তা করিবে, বিবির সাথে যদি ঝরগা করি, সকালবেলা নাস্তা বন্ধ, স্বামী মোচড় দিয়ে স্ত্রী পিঠের সাথে পিঠ লাগাইয়া মিল দেয় স্ত্রী। ওরা কিন্তু তাই। আমার ভাইয়ের, আমার গাছ বলে, আমি যতদিন ওই বাড়িতে থাকবো, স্বামী স্ত্রী খালি মারামারি হবে, দরাদরি হবে, তারপরে সারাসারি হবে না, অর্থাৎ মহব্বত বাদান থাকবে না। আল্লাহ যদি জান্নাতি কোন নিয়ম যদি দিয়ে থাকে, সেইটা হলো স্বামী স্ত্রী মহব্বত। চিল্লাপান ঠিক কিনা? এই যে দেখে, আল্লাহ দুনিয়ায় জান্নাতের নিয়ামত একটাই দিয়েছে, সেইটা কি? স্বামী স্ত্রী মহব্বত। সুবহানাল্লাহ কোন? দেখেন বাজার, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, এদিক দেখান, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, অশান্তিকর, স্বামীরও অশান্তি, বিবিরও চোখে ঘুম আসে না, স্বামীর চোখে ঘুম আসে না। স্বামী দক্ষিণ পাইলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পড়লে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয়, হ্যাঁ, স্ত্রী কয়, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, স্বামী কয়, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে কয় যে এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে কয় এই তো বুঝি ডাক দিল। কথা বোঝে না রে? সবচাইতে কঠিন রাত চলে যায় যেদিন স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে, দুইজন দুই বেলে বেকা শুয়ে থাকে। ইসিম মোল্লা কথা কও না কে? হ্যাঁ, তুমি তো ঠিক করবে, কারণ এই মালটাতে তুমি বলছো। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? প্রত্যেকটা মানুষের মনের কথাটাই আমি তুলে ধরছি হাদিস করা দিয়ে। মাখো ভাই তো জোরে কর। ওই গাছ যেই বাড়িতে থাকবে, সারা জীবন স্বামী স্ত্রী বাদাম দ্বন্দ্ব লাগবে, তারা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে মারা যাবে, তার ছেলেটা বিয়ে করবে, তার বোর সাথে ছেলের বোর বাদান পড়বে না, নাতিপুতি বিয়ে করবে, তার বোর সাথে পড়বে না। অর্থাৎ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবেই। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সেই গাছটার নাম কি বলবো? এখনই বাহ, সেই সুমার বলে না, এই গাছের কথা বলবো মাইক ছড়া দিয়ে, ওরা শুনে আমল করবে, অত সস্তা না। খালি আপনারা যারা কোরআনের মাহফিলে আছেন এইভাবে বলবো, আপনারা কি শুনতেছে? ওরা কি শুনবে? বলে দেবো আপনাদের, ওরা জানি শুনবেন না পারে। এখন সময় আছে, তাড়াতাড়ি আসো। লোকমান আলাইহিস সালামের সাথে গাছ কথা বলতেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকমানের কথা বলছি। লোকমানের মালিক আছে, লোকমান বকরি চড়ায় মাঠের মধ্যে। এবার লোকমানের মালিক বলে, রে লোকমান, আমার একটা সুন্দর বকরি তুমি জবাই করিয়া বকরির ভিতরে যেই 2 টুকরো গোস্ত হলো উৎকৃষ্ট, মানে 2 টুকরো গোস্ত তুমি আমার দিবে, আর বাদ বকরি গোস্ত গুলি তোমরা সবাই রান্না বাড়া করে খাইবে। লোকমান নিজ হাতে মোটা দাদা একটা বকরি বাদন জবাই করলো, 2টা টুকরো গোস্ত বাদন প্যাকেট করিয়ে মালিকের বাড়িতে রেখে আসলো। মালিক এই 2টা গোস্ত বকরির শরীরের মধ্যে
হলো উৎকৃষ্ট মানের গোস্ত। এবার লক্ষ্য করে দেখে, খুলে প্যাকেটটা খুলে দেখে, একটা হলো জিভে আর একটা হলো বাদান কলিজা। আমার কিছুদিন পরে বলে লোকমান আর একটা সুন্দর মোটা তাজা বকরি জবাই করিবে, 2 টুকরো গোস্ত আমারে দিবে। যেই 2 টুকরো গোস্ত বকরির ভিতরে নিখিষ্ট, আপনার নিখিষ্ট 2 টুকরো গোস্ত তুমি আমার কাছে দিবে। এবার লোকমান সুন্দর করে বকরিটা বাদন জবাই করলেন, 2 টুকরো গোস্ত বাদন প্যাকেট করিয়ে মালিকের বাড়ি পাঠা দিল। আর ওই বাদ বকরি গোস্ত গুনি ওরা রান্না বাড়া করে বাদান খাইল। এবার মালিক দেখে লোকমান আবার নিখিষ্ট 2 টুকরো গোস্ত দিছে, সেটা হলো বাদান জিভে আর কলিজা। এবার মালিক মনে মনে চিন্তা করতেছে, উৎকৃষ্ট মানের ভালো গোস্ত দিছে, সেইটা হলো জিভে আর কলিজা। নিখিষ্ট 2 টুকরো গোস্ত দিছে, সেটা হলো জিভে আর কলিজা। এবার মালিক লোকমানকে ডেকে ডেকে বলতেছে, লোকমান ভালো 2 টুকরো গোস্ত চাইলাম, সেইটা তুমি দিলে গোস্ত আর জিভে আর কলিজা। আর খারাপ মন্দটা চাইলাম, সেটাও দিলে তুমি জিভে আর কলিজা। আর মানে কি, লোকমান আলাইহিস সালাম বলে, যার জিভে ভালো কলিজা ভালো সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যার জিভে খারাপ কলিজা খারাপ, জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। চিল্লা বলো নাউজুবিল্লাহ। এইটা যদি বিস্তারিত আলোচনা করি, 3 রাত চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাতে কি আপনার শোনার জন্য রাজি আছেন তো? আজকে আমি বললাম 3 রাত 3 দিন কাটে যাবে, তারপরে আপনারা বলতেছেন আজকে। আপনার যদি জিহ্বা ভালো থাকে, কথা বুঝতেছেন না, জিহ্বা যদি ভালো হয়, আপনার সকালবেলা বাজান এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা, এইরকম মৃত্যু কাছে না নাই? আবার অনেক লোকের আছে কলিজা ভালো না, মন ভালো নাই, যে সবে বড়, সবে কদর, সবে মেরাসি, দিল আজহাই, দিল ফেতের, এই যে আল্লাহ বিশেষ 5টা রাত বাদান দিয়েছে, এই যে সবে বড় চলে গেল, খালি গুতি করে নামাজ পড়ছে। হে বাবা, মসজিদ ফাটা ভালাইছে, গুতি কি শব্দ! উপরতলা তারা নামাজ পড়ছে, দুরুম আওয়াজ, মানে নামাজ হচ্ছে, কথা কয় না। নিচের তলাটা বুঝতে চায়, মুসল্লি শুরু করে দিচ্ছে, খালি দাবাস পড়তেছে। নিচের লোক চিন্তা করতে, হে আল্লাহর ওলি উপরতলায় উঠছি। সারা রাত নামাজ পড়ে খবিস করে ফেলেছে মসজিদ ঘর, সকালবেলা মুসল্লি 10 জন নাই, কেন কথা কয় না, কথা ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। আচ্ছা, হাদিস সাহেব, আমি কথা অবাস্তব বলতেছি। আপনারা কেন উপরতলা আছে? উপরতলা নামাজ পড়ছে না, আর নিচতলা যারা আছে, আর উপরতলা কি রকম, নিচতলার লোক চিন্তা করতে, হ্যাঁ আল্লাহর ওলিরে উপরে রাছে লেগে পড়ছে নামাজ। আমি জিজ্ঞেস করবো, এই কয় রাকাত নামাজ পড়ছিস? হুজুর 69 রাকাত। ফরজ পড়ছিস? হুজুর ফরজ কার? ফরজ ছাড়া 69 রাকাত নফল নামাজ পড়ছে। আচ্ছা, আপনারা চিন্তা করেন, ফরজ ছাড়া যদি নামাজ পড়ে জীবন ভরা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কি লাভটা পাইছে? সারা বছর নামাজ নাই, ওই দিন তারা নামাজ পড়ছে, কি পাইছে ওইটা দেখাও তো আমাকে, কি পাইছে? যুবকরা যা আছে, আল্লাহ ওই প্রেমিকদের নিয়ে আমার ভালোবাসে, ভালোবাসবে গেছ, ডেট ফেলমি আর পিছনে ঘুরতেছ তুমি, কতক্ষণ না কে? আগেকার যুবক ছেলেরা বিয়ে করছে, যুবতী মেয়ে, কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করছে। আর এখনকার যুবকেরা আপনার ডেট ফেলবো হইলের পিছনে করে, স্বামী বউ রেখে বিদেশ গেছে, ওই বাড়ি পাইছে ফাঁকা, আস্তে আস্তে যায় ওই বাড়ি 2টা সাওয়াল আছে, ওরই সাথে একবারে যোগাযোগ করে প্রেম প্রীতি ভালোবাসা করে সম্পূর্ণ করে ফেলেছি। এই যে এক জায়গায় ধরগা লাগছে, আমি গেলাম, কি হয়েছে? ওর বাপ মা বলতেছে যে ও বিয়ে করুক, আমাদের দুঃখ নেই, ও কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করুক, ও ডেট ফেল মেয়ের সাথে ডেট ফেলে মেয়ে বিয়ে করবে কে? আমি বললাম, ডেট ফেল কাক কয়? যুবকদের রুচি একবারে আড়া ফেলাইছে। না, ওদের একটা জ্ঞান আছে, চিন্তা করতেছে যে আমি যদি এখন 2 ছেলের মাকে যদি বিয়ে করি, বউটা একটা ফ্রি পেলাম, তাহলে 2টা ছেলে অনর্থ ভাবে, ওই 2টা ছেলে আসে আমার মানে ফ্রি পাবে, আমাকে আব্বা ডাকবে, আর কামাই করে খাবে, পরের কামাই খেবে সেদেশে।
তোকে মুসিবত কি দেখ ফেলার কাছে বড়, তাই না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমল সম্পর্কে কিছু কথা বলবো। এই যে ছোট্টবেলা আমরা কারি সাহেবের কাছ থেকে, আপনার আমাদের গ্রামের মুসলির কাছ থেকে বাগান আমরা আমপারা কোরআন শরীফ শিখছি, নোয়াখালীর হুজুরদের কাছ থেকে কোরআন শরীফ শিখে রাখছি, সূরা ফাতিহা শিখছি, সূরা ইখলাস শিখছি। এখন যে আধুনিক পড়াশোনা হয়েছে, একটা দিনও আমি একজন হাজি 3 বার করে হজ করে আসছি, আমার সূরা ফাতিহা এখনো শুদ্ধ হয় নাই। একটা ইমামের কাছেও যাওয়া বলিনি, হাফেজের কাছে যাওয়া বলি নাই। বাবা, ছোট্টবেলা নোয়াখালী হুজুরের কাছ থেকে আমি আম পড়া শিখছি, কোরআন শরীফ পড়া শিখছি। দেখো আমার সূরা ফাতিহা আমার সহি আছে কি না। নামাজ ভঙ্গের 19টা শর্ত, সেটা হলো 1 নম্বর শর্ত হলো কেরাত যদি অশুদ্ধ হয় ও নামাজ হবে। একটা দিনও 3 বার করে হজ করে আসি, একটা দিনে একটা ইমামের কাছে, কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে বলি নেই যে বাবা আমার এই যে আমি যে কোরআন শরীফ পড়া শিখছি সেই নোয়াখালী হুজুরের কাছ থেকে দেখো তো আমার সূরা কেরাতগুলি ঠিক আছে নাকি। উনি ওই যে সূরা ফাতিহা শিখে রাখছে, কতগুলি লোক নামাজ পড়ে, বাপ মা ওই যে মানুষের কাছে মুখে মুখে সূরা ফাতিহার কুলো চুরো শিখছে, ওই দিয়েই নামাজ পড়ে যেতেছে। কথাকে আমি অবাস্তব বলতেছি, একটা হুজুরের কাছে জীবনেও যায় না, উনি ছোট দিয়ে। অথচ ওনার পকেটে যদি চা খাবার যায় তাই চিনি দিস না, পকেট থেকে একটা বড়ি বাই করে ডায়াবেটিসের। কারণ কিসের জন্য শরীরে ক্ষতি হবে, এটা তো আমি বলতেছি। একদিন কোনে আসলে কালকে কোনে বাচ্চা আনসারি ট্যাবলেটের ওয়াজ করছে। আরে ট্যাবলেটের ওয়াজ কিসের লেগে করি শোনো, তুমি নিজে বাঁচার জন্য, ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য আপনার চিনি দিয়া তুমি এই চা খাও না, তুমি পকেট থেকে একটা ট্যাবলেট বাই করে দাও। হ্যাঁ, তোমার শরীরে আমরা ইঞ্জেকশন নাও, সুই মারো, ডায়াবেটিস কমানোর জন্য ট্যাবলেট খাও, আর তুমি এগুলি তুমি বোঝো। আর তোমার যে নামাজটা হচ্ছে না, তোমার ওযু হচ্ছে না, নামাজের সহি শুদ্ধভাবে কিরাত হচ্ছে না, এগুলি তুমি বোঝো না। কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন নাকি? নিচে বাঁচার জন্য তো সব কিছুই বোঝেন, কিন্তু এই দুনিয়ায় এই 70-80 বছর 200 বছর বাইচে থাকার লেগে ট্যাবলেট কাঁচালিয়ে দিয়ে রাখেন। আপনি আবার চিনিও রাখেন, যদি চিনি শর্ট হয়ে যায়, পাখা যদি পড়ে যায়, আবার পকেটে চিনিও রাখেন বাইচে থাকার লেগে, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে কবরের মধ্যে, যে হাসরের ময়দানে থাকবেন, সেখানে বাঁচার জন্য আপনি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করলেন না। আপনি ওই যে সেই নোয়াখালী হুজুর কি বলা হয়ে গেছে, ওই দিয়েই আপনি আরম্ভ করে দিচ্ছেন। আমার মসজিদে একজন খালি কায়ে কাতার সোজা করো, এই কাতার সোজা পড়ে ভাই, তুই সূরা ফাতিহা জানিস? কয় হে জানি। কবে সূরা ইখলাস জানিস? কারণ এই ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কবে হে, কি সূরা দেখা? কুলুর চুরে দিয়ে। দেখেন কি মুসল্লি, আগের কাতার যায় একামত দিচ্ছে, কম আটুর উপর হাত রেখে কি তাসুর পড়া জানিস? কয় হে জানি। কম কি কত? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। এইটা কি তাসুর? এইটি দিয়ে নামাজ পড়তেছে, একবার হজ করে এসে আবার হজ করার লেগে টাকা জমা দিচ্ছে শালা। কথা কর না, কথা কর না কেন? 2 বার হজ করে এসে আবার টাকা জমা দিচ্ছে, ওই দিয়ে নামাজ পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। কথা কি বলছে? ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, কবরের মধ্যে আপনি কুতনি খাবেন, আমার কি? কিন্তু আমি হক কথাগুলি বলতেছি আপনাদের বাঁচার জন্য। আগামীকালকে এখানে তাফসীর হবে নি, শাস্ত্রে এইগুলি বাপসন্তের ওয়াজ হলো। ও তুমি আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে তাশাহুদ পড়বে, আর তাসটালে এসে গল্প করবে, সাবনুরা সাবিব খানের ছবি দেখবে, ওই ওযু দিয়ে আবার আপনার মাগরিবে নামাজ পড়বে। এই কথা বললি এইগুলো ওয়াজ হলো না? এই রে বাবা রে, চোখ কত বড় বড় রে, এ রে আল্লাহ রে বাবা। হ্যাঁ, এগুলো আমলের কথা না, ধ্যান কি করে, ডাকাত কি করে, এগুলো আমলের কথা না বাপ। এই রে আল্লাহ রে, ডাকাত রে, এগুলি বলে আমলের ওয়াজ না কর। এরা শুনবে ঘটনা ওয়াজ, ঘটনা ওয়াজ আমি জানি, জোরকান মার হবা, ঘটনা ওয়াজই তো ধরছি। আমার ভাইয়ের, আমার একটা লোক যাবেন না সাহেব, হ্যাঁ না, ওয়াজটা আমলে নিচ্ছেন না, যে কষ্ট কষ্ট হচ্ছে, খালি গায়ে বিনতেছে তো, এ ওয়াজ তো খারাপ হবেই। কি কর না, এটা তো গায়ে বেঁধা ওয়াজ,
কারণ আপনার কুলোর সুরো দিয়ে সুরো ফাতিহা ওই যে শিখে রাখছেন, ওই সুরোতে নামাজ পড়ে আল্লাহ ফাঁকি দিয়ে যাচ্ছেন, মুনাফিকি করে যাচ্ছেন। এই কথা যদি আমি গুমর পাস করে দেই, এটা তো খারাপ লাগবে। কথা কয় না। ও আপনি বাঁচার জন্য ট্যাবলেট রাখেন, ইন্স্যুরেন্স বাড়ির বাঁচার জন্য, ওষুধ খান বাঁচার জন্য, এর চিন্তা আপনার আছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য সহিভাবে অজু করা লাগবে, অজু কোনটুক করা লাগবে তা জানেন না। এই যে শক্ত টুক সহজ হওয়া লাগবে, এই যে এইটুক যে বোঝেন এনে যে বেঁচেই না। কোন আলেমে কি বলছেন যে হুজুর আমি অজু দিয়ে একটু দেখেন না আমার অজুটা ঠিক হয়েছে নাকি, আপনি এইরকম করে অজু যে হলে না, অজু না হলে তো নামাজ হয় না। এ কথা কলি তো কলজা বিধবে। একটা দিনে তো দেখলাম না, একটা দিনে তো কন নাই যে হুজুর 3 বের করে ওয়াজ করে আসি, আবার হজে যাওয়ার জন্য রেডি হয়েছি, দেখুন তো আমার রুকি সোজা হয় কিনা। আপনি মহিলার মতো রুকি দিয়ে সেজদা দিয়ে দিয়ে উঠে আসতেছেন, নামাজ পড়তেছেন। একটা দিনও তো একটা হুজুরের কাছে কন নাই। এ ওয়াজ করলেই তো মানুষ উঠে যাবে, কারণ এই যে হক কথা, এটা আমলের কথা। এই যে বাজান বলতেছে আমলের ওয়াজ করে, এটা বলে আমলের ওয়াজ না, এটা আমলের ওয়াজ না, এটা জাহান্নামের হাত থেকে বাঁচার ওয়াজ। আমলের ওয়াজ হলে বেল্লালেক ঢুকত তারা ধরছে, বেল্লালেক মারে ফেলছে, এইগুলি আমলের ওয়াজ, এইগুলি হলো আমলের ওয়াজ। বাবা এটা বোঝা লাগবে। আমি আপনাদের বাঁচার জন্য কথা বলতেছি, যে নামাজগুলো যে আমরা পড়তেছি, একটা দিনকে হুজুর করে দেখাইছি, অজুটা কোনোদিন দেখাইছি যে সুবহানা রাব্বিয়াল আলা হবে না সুবহানা রাব্বিয়াল আলা হবে না সুবহানা রাব্বিয়াল আযীম হবে না সুবহানা রাব্বিয়াল আযীম হবে। একটা দিন হুজুরের কাছে জিজ্ঞেস করি নাকি, এইগুলো আমলের ওয়াজ। বাবা আমার ভাইরা, আমার নবী ওই ডান পাশে দাঁড়াইয়া বলবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার আগে আমি 3টে স্বামী সংসার করেছি। যখন কয়টা? আল্লাহ গো, আমি প্রথম যখন মা খাদিজাতুল কুবরার প্রথম যখন বিয়ে হয়েছে, কোনো ছেলে সন্তান হয় নাই, স্বামী মারা গেছে। খাদিজাতুল কুবরার গার্জিয়ান পক্ষ মা বাবা আবার খাদিজাতুল কুবরাকে বিয়ে দিল। দ্বিতীয় বিয়ে করবার পর একটা সন্তানের মা হওয়ার পরে বাদান স্বামীটা মারা গেলেন। মা খাদিজা মনে মনে চিন্তা করলেন আমি 2টে বিয়ে করছি, আর 2টা স্বামী মারা গেছে, আর আমি বিয়ে করব না, এই বলে মন্তব্য করে হযরত খাদিজাতুল কুবরা বাদান বসে আছে। আবার খাদিজাতুল কুবরার গার্জিয়ান বলে খাদিজা এত বড় ব্যবসা বানিয়ে দিয়ে মক্কার মধ্যে সবচাইতে তুমি ধনী ব্যক্তি, এত বড় ব্যবসা তোমার কে দেখাশোনা করবে, তোমার বিয়ে করতেই হবে। আবার মা খাদিজাতুল কুবরা সকলের কথা শুনে 3য় বিয়ে করলেন। 3য় বিয়ে করবার কিছুদিন সংসার করবার পরে 2টে সন্তান হওয়ার পরে 3য় স্বামী বাদান মারা গেলেন। মা খাদিজা আর বিয়ে করবে না, এই রকম করে বাদান মনস্থ করে বাদান বসে আছে। কিন্তু আমার দয়াল নবী বিশ্ব নবী মা খাদিজার বাড়িতে বাদান বকরি রাখালি করে। মানুষ বকরি নিয়ে যায়, পিছন থেকে বকরি তারা লাঠি দিয়ে বাদান তারা ডানে নিতে বললে বকরি বামে যায়, বামে যাইতে করলে ডানে যায়। সামনে যদি দেখে পানি লেগে গেল বকরি টানা টানি চিল্লা কর, ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী বকরি নিয়ে যায়, নবী আগে আগে যায়, আর বকরি গুনি বাদল পিছনে পিছনে যায়। মনে হয় ইউনিভার্সিটির থেকে বকরি বাদল পড়াশোনা করে আসছে। হযরত খাদিজার কাছে খবর চলে গেল, খাদিজা আপনি এমন একটা ব্যক্তিকে রাখাল রাখছেন, এই রাখাল আগে আগে যায়, বকরি গুনি পিছনে পিছনে যায়, কোনো দিকে যায় না। মা খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে যায়, আর বকরি গুনি বাদল পিছনে পিছনে যায়। মনে হয় কলেজ ভার্সিটির থেকে পড়াশোনা করে আসছে। নবী বসে থাকে, আপনার বকরি গুনি চতুর্দিক দিয়ে বাদান করে আর খাবার খায়, নবীর চেহারা দেখে। এখন আমার বিশ্ব নবীর মাথার উপরে বাদান ছায়া দেয়। জোরকান আল্লাহু আকবার। খাদিজা এই কথাটা তার চাচাতো ভাই তাওরাত কিতাবের আলেম ছিলেন, তার কাছে যা বললেন মুহাম্মদ যে আমার বাড়িতে বকরি রাখালগিরি করে, তার এই রকম অবস্থা দেখলাম। এবার সে বলল তার যদি রাস্তা দিয়ে যদি হাইটিয়া যায় আর বকরি
যদি পিছ যায়, মেঘ যদি ছায়া দেয়, ওই লোকটা হবে বিশ্ব নবী। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা বললে ঠিক আছে, এবার আমি তো জানলাম তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, তার নাম মুহাম্মদ, এটা তো নিশ্চিত। একদিন মা খাদিজা আমার নবী যে রুমের মধ্যে বাদান শুয়ে আছে, ওই রুমের পাশ দিয়ে বাদান যাচ্ছে, কিন্তু ঘরের ভিতর থেকে আপনার ঘর সিদ্ধ আছে, সিদ্ধ থেকে আলো বের হয় আপনার অন্ধকারের মধ্যে বাদান ঢুকে গেছে। মা খাদিজার শরীরে আলো লাগছে, এই আলোটা কোত্থেকে আসে লক্ষ্য করে দেখে, ওই যে ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের মধ্যে শুয়ে আছে, ওই ঘরের একটা সিদ্ধ থেকে আলোটা বাদান অন্ধকারের মধ্যে ঢুকছে। এবার মা খাদিজা যায় দেখে ঘর বাতি নাই, ল্যাম্প নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, উকি মারিয়া দেখে আমার নবী খাটের উপর শুয়ে আছে, আর চেহারায় ঘরটা বাদান আলোকিত হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। খাদিজা মনে মনে চিন্তা করলেন, এইটাই যদি মুহাম্মদ হয়, এইটা যদি আখিরি জামানার নবী হয়, আমি তাকে তৃতীয়বারে বিয়ে করব। সুবহানাল্লাহ। আবার বিয়ে করার কথাটা মুখ দিয়ে তিনি প্রকাশ করলেন, আর মনে মনে বললেন, দেখি মুহাম্মদকে যা জিজ্ঞেস করে, তোমার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। তোমার মার নাম আমেনা? বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ, আমি একটা কথা বলবো, তুমি না হয় বলবে, না হয় না বলবে। তুমি হ্যাঁ বললে মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এই কথাটা আমি অন্তরের মধ্যে রাখিয়া দিব, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি প্রকাশ করব। আমার নবী বললেন, খাদিজা বলুন আপনি কি বলতে চান? দেখে বলে, রে মুহাম্মদ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী হ্যাঁ না কোনো কথা বলে না, আমার নবী চুপ করে আছে। এবার খাদিজাতুল কুবরা বলে, রে মুহাম্মদ, তুমি হ্যাঁ না একটা কথা তো তুমি বলবে। এবার মা খাদিজা এই কথা বলবার পরে বলল, আমার নবী বলল, হ্যাঁ না বলতে পারবো না, কারণ আমার এখনো একজন গার্জিয়ান আছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানের বিনা অনুমতিতে আমি কোনো কথা বলতে পারবো না। এবার মা খাদিজাতুল কুবরা বলল, আমি জানি তোমার আব্বা ছোটবেলা মারা গেছে, মাতৃগর্ভে মারা গেছে, তুমি যখন 6 বছর বয়স তোমার মা মারা গেছে, তোমার কে গার্জিয়ান? বলে আমার গার্জিয়ান আমার চাচা আবু তালেব। মারহাবা, একটু জোরে বল। আমার চাচার কাছে আমি লালিত পালিত হই, আমার চাচা বিনা অনুমতিতে আমি কাউরে হানা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ দেন, দিদি চাচার সাথে আমি একটু পরামর্শ করে আসি। এবার আমার নবী চাচার কাছে যা বলে, চাচা খাদিজা আমার বিয়ে করতে চাই, আপনি কি রাজি? চাচা বলে, ভাতিজা খাদিজা কি তোমাকে বিয়ে করতে চাইছে? বলে হ্যাঁ আমাকে বিয়ে করতে চাইছে। খাদিজা ধনী ব্যক্তি কোন খাদিজা? আছে খাদিজার বাড়ি, তুমি বকরি রাখালগিরি করো? বলে হ্যাঁ। বলে এই খাদিজা তো মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী। ভাতিজা খাদিজা যদি তোমাকে বিয়ে করতে চায়, আমি রাজি। সুবহানাল্লাহ বললেন। নবী বলে, চাচা আপনি যদি রাজি হন, আমিও রাজি। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা প্রেম ভালোবাসা করে, বিয়ে করে, মা বাবাকে বাদান খবর জানায় না। মা বাবা বাদান আপনার ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়ে বাদান লেখাপড়া শিখাইছে, 7.5 লক্ষ টাকা দিয়ে বাদান চাকরি দিছে। এরপরে মা বাবা বলে, বেটা তোমাকে লেখাপড়া শিখাইছি, লেখাপড়া শেষ করছো, চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে করবো, বৌমা বাড়ি টানবো। ছেলে বলে, মা ওই চিন্তা করবেন না আব্বাস, আব্বাস সেই চিন্তা করবেন না, এই ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। কথা কি বুঝতেছেন? তাই আপনার পুত্রবধূ ডেলিভারি হবে মানে ঘটনা আগে ঘটাইছি। বাপকা হারে সর্বনাশ রে করছে। আর আমার নবী বলতেছে, আমার বাবা মা নাই, কিন্তু আমার গার্জিয়ান আছে, আমার চাচা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। চাচা যখন আজ হয়ে গেল, আমার নবী বলল, চাচা
বলার সাথে সাথে আপনি রাজি হইলেন, কারণ কি? নবীর চাচা বলে ভাতিজা, কারণ হলো এক নাম্বার কারণ হলো খাদিজা এই পৃথিবীর এই মক্কা মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। কথা কি বুঝতেছে? বলে চাচা খাদিজার টাকার লোভে কি আপনি আমাকে বিয়ে করাচ্ছেন? কয় না না, একটু তো লোভ আছে। কথা বোঝেন না? বাপ মানে একটু লোভ থাকে না? মেয়ের বাবা কইতেছে আমার এলাকায় দেখলাম যে আপনার মেয়ে যদি বিয়ে দেন আমার ছেলের সাথে 5 লক্ষ টাকা দেওয়া লাগবে। আপনি এত টাকা চাইলেন, আপনার কম আছে নাকি? মেয়ের বাপের টাকা দেয়া ছেলের বাবারা সহ্য হচ্ছে না, খালি খাপলাইছে। ওই যে আমি বললাম যে মন ভালো, কলজে ভালো, সব ভালো। কথা কর না কে? মেয়ের বাবার কোটি টাকা আছে, তুই যে দেহে তোর কলজের মধ্যে তোর কলজেই তো নষ্ট, তুই জান্নাতে কিভাবে যাবি রে? মেয়ের বাবার টাকা আছে, টাকা দেখে ছেলের বাবার টাকা চায় যদি আপনার ওই ছেলের বাবার কাছ থেকে টাকা যদি চায় না, বুঝতে হবে ওর কলজে ভালো। এখন তো ঠিক কবে তুমি তোমার ছেলে বিয়ে দেয়, এখন তুমি কি করো? আমি তোমাকে চিনি, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী দৌড়া খাদিজার কাছে যা বলে, খাদিজা আমার চাচা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ। তবে একটা কথা রে খাদিজা, আমি যদি তোমাকে বিয়ে করি এই মক্কার ভিতরে সব মানুষ বলবে মুহাম্মদ গরিব মানুষ, তোমার টাকার লোভে টাকা দেখে তোমাকে বিয়ে করতে, এই কথা মানুষ বলবে। আমি যদি তোমাকে বিয়ে করি খাদিজা, তোমার অর্থ সম্পদ জমা জমি তালা তালুক সব আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে করেন আর আমি যদি আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালুক সব আল্লাহ রাস্তায় আমি দান করে দিব। চিল্লাকার মারহাবা। যখন ঘোষণা হয়ে গেলেন মক্কার ভিতরে খাদিজা ৪র্থ নাম্বার বিয়ে করতে যাচ্ছে, মক্কার ভিতরে সবচাইতে গরিব মানুষ। এই মক্কার বড় বড় নেতা আছে, বড় বড় নেতা আছে, শিল্পপতিরা আছে, ব্যবসা যারা করে তারা বলতেছে খাদিজা আমাদের ইজ্জতটা একেবারে পাংসার করে দিল। মক্কার ভিতরে বড় বড় নেতাই আছে, এই নেতাকে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় শিল্পপতি আছে, তারে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় ব্যবসায়ী আছে, তারে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় বাদশা আছে, তারে বিয়ে করুক। তা না করিয়া খাদিজা একটা গরিব মানুষ, যার মা নাই বাবা নাই, তার ঘর নাই বাড়ি নাই, তারে বিয়ে করতে যাচ্ছে। খাদিজা যদি ওই মুহাম্মদকে যদি বিয়ে করে, আমরা খাদিজাকে আমরা বয়কট করব, খাদিজার সাথে আমরা ব্যবসা করব না, খাদিজার সাথে বাণিজ্য করব না, সমাজ জামাত করব না, ওঠা বসা করব না, অর্থাৎ খাদিজাকে বাদান বয়কট করিবে। এই বলে সব মানুষ বাদান মিছিল করতেছে। মিছিল করতে করতে আবু জেহেল, আবু লাহাব, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, ছাতা নেতা, কথা কি বুঝতেছেন? নেতা তো অভাব নাই, কি কোন অভাব আছে? আমাদের দেশে নেতার অভাব নাই। চেয়ারম্যান যদি চেয়ারম্যানগিরি করে, বাদান চেয়ারম্যানের আগে ভোট চাওয়ার সময় ভোট যখন হয়ে যায় আর কোনোদিনও বাড়িতে ফিরে আসে না। আর যখন চেয়ারম্যান এমপি যখন ইলেকশন হয়, রাত 12টার সময় চেয়ারম্যান এসে ডাক দেয়, আব্দুল খালেক বাইতে আস? কয় কে? কয় আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী। কয় এত রাতে 5 বছর খবর নাই? কয় ভোটের জন্যই আসি নাই, তোমার বাবার সাথে সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করিয়ে আসি। লোকটা বলে আমার আব্বা তো মরেই নেই। রাত 12টার সময় কবর জিয়ারত করবে লেগে মানুষ আছে? হ্যাঁ, সারা বছর খবর নেই, ইলেকশনের সময় এসে ডাকতেছে, খালেক ভাই ওঠে। তাকে আমি তোমাদের চেয়ারম্যান পদপ্রার্থী। ভাই এত রাতে বসবের লেগে মানুষ আছে? কানা ভোটের লেগে আসি নেই বাবা, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। কি আল্লাহ বলি, এই যে ভোটের সময় জানকা কত লোক জীবনে নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় নাই, কে নামাজ পড়ে গোল বেরিয়ে বেরিয়ে, এখন টুপি মাথায় দিয়ে দেখালি ঘুরে। কথা কয় না রে, কথা কয় না, আছে না নাই? এটা হলো 1 নম্বর ধোঁকাবাজ। এই হলো ধর্ম ব্যবসায়ী। কথা কর না কে? এরাই হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধোঁকাবাজ। সারা বছর নামাজ নাই, ইলেকশনের সময় টুপি মাথা দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরোয় আর বলে দেখ আমি মৌলবী হয়েছি, আমার ভোট দে তোদের। হ্যাঁ,
রাগ তো করতেছেন না ভাই? না রাগ করবো কেন? ওই যে হ্যাঁ টুপির ব্যবসা এখন ভালো। আমি আরাঙ্গে টুপি কিনতে গেছি, কয় 100 টাকা টুপি করতেছে, হুজুর 200 টাকা দেওয়া লাগবে। কম কে এই টুপি আমি 100 টাকা দিয়ে কিনছি। কয় না হুজুর এখন 200 টাকা দেওয়া লাগবে, এখন টুপির নেতা মাথায় দেয়, নেতার চামচা মাথায় দেয়, কথা কয় না। চামচাগিরি একটু অল্প করে করো। খুব খারাপ লাগতেছে নাকি? মানে এক মোরগ রাস্তা দিয়ে হাঁটতেছে, তো বড় মোরগ 5 কেজি ওজন। এক শিয়াল ফাঁকা পাইছে, শিয়াল বলতেছে মোরগটাই কি ধরবো। যে মোরগকে ধরবে লেগাইছে, শিয়াল চিন্তা করতেছে যে এ মুড়ে মুড়ে খাইল বাগা হয়তো ধরা পড়ে যাবো। ও লাভ দিয়ে গাছের উপর উঠছে। তখন শিয়াল মোরগে বলতেছে, মামা আমি তোমাকে দিয়ে বড় কষ্ট করে দৌড়ে আসলাম। কাকে কাজ আমাকে দুজনে একসাথে নামাজ পড়ার জন্য। মোরগ কয় আমি লাভ দিয়ে তোমাকে দিয়েই উঠছি যে মামা ধন আসছে, নামাজ ধন পড়বেই, তাই নামাজের আগে আজান দেওয়া লাগবে না। তখন মোরগ আজান দিতেছে, কুক কুক কুক। বাড়ির পাশে মুরব্বী চিন্তা করতে, কে রে মোরগ অত দূর ফাটাফাটি করে কে? তখন মুরব্বী লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে আসতেছে। তখন শিয়াল করছে কি, লয় লয় করে পাগারের দিকে রওনা করছে। শিয়াল বলতেছে, মামা আমার আজান শেষ হয়ে গেছে, আসেন আপনি জান কে? ওদের মুরব্বী আসতেছে, 3 জন জামাতে নামাজ পড়লি ফুল জামাতের সওয়াব পাবো। শিয়ালকে আমার ওদু নষ্ট হয়ে গেছে। দেখছেনি তারা আপনার অজু ছাড়া নামাজ পড়ে, জোহরের নামাজ 3-4 বার, কথা কর না কে? এটা হলো ধর্ম ব্যবসায়। ইলেকশনের সময় আসলে টুপি মাথা দিয়ে পরে, সারা বছর আগে টুপি নাই কে? নামাজ পড়ে জানে না, নামাজ পড়ে জানে না, কয়বারই করে নামাজ পড়ে, কথা কর না কে? তাদের পিছনে করতেছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, এখানে আল্লাহ বললেন ওয়া আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? শেখ কোন ইমাম? মসজিদের ইমাম না, এই ইমামের কথা বলা হয় না। ওয়া আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়া আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ইমামগুলো কি মুখে দাঁড়িয়ে নাই কে? আবার লম্বা লম্বা বুড়ি ভুরু হয়। বদরের ময়দানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বদরের ময়দানে যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরিচালনা করছে। অথচ আল্লাহ বললেন উযিনাল্লাযিনা ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ। বন্ধু, আমি আপনাকে বদরের ময়দানে সৈনিক হিসাবে আপনাকে দেখতে চাই। ওখানে মা আয়েশার কথাই নাই কে? কথা কর না কে? আমাদের দেশের নেতারা বদরের ময়দানে মা আয়েশা মিলে যুদ্ধ করবে গেছে, চিন্তা করছে? এইটাই যদি নেতা হয়, ইসলামের 12টা বাজা ছাড়িয়ে দিবে, কথা কর না কে? না না, সে যেটা জানেন না সেটা আপনি বলবেন জান কে? হ্যাঁ, আমরা যে কথাবার্তা বলি, বলার পরে ভুল হলি সরি বলি, অনেক মোল্লারা ধরে, আল্লাহর কাছে তওবা করি, তারপরে লাইভে এসে বলি আমাদের ভুল হয়েছে। এরা তো ভুলও ধরবে না, ভুল করছে তাও ক্ষমা চাইবে না, কথা কয় না। এর আগে একজন বলছিল আমরা সরি আইন বিশ্বাসই করি না, হ্যাঁ কি তওবা করছে, অথচ মুসলমান। আবার এ বললো তো বদরের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবে গেছে, ওখানে মা আয়েশা গেছে। আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, আমিন কর। তো বাজার সামনে ভোট আসতেছে, কাকে ভোট দিবেন ওটা আপনাদের ব্যাপার, আমি কারোর কাছে ভোট চাই না। তবে শোনেন, আপনি যদি কোনো তারেক রহমান বলেছিল যে আপনার 5ই আগস্টের পরে বলেছিল বাংলাদেশে সন্ত্রাস আর চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজকে কবর রচনা করবে, তবে আপনারা যাকে ভোট দিবেন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি যারা করবে ওদেরকে ভোট দিয়েন না। শোনেন, আমাকে যদি ভোট দেন, আমি যদি ক্ষমতায় যাই, যদি 3 কোটি যদি গুণা করি, 3 কোটি গুণা বাকি আপনিও হবেন, কারণ আপনি আমাকে সিল মেরে সমর্থ করে সংসদে বাড়াচ্ছেন। আমার কথা কি বুঝতেছেন? যদি কান যদি মরে গেলে কি হবে? মরে গেলেও ভ্যাকসিন ওটা আপনার কবরের মধ্যে দিবি, বিশ্বাস যদি না হয় মরে দেখে। আর আমি যদি সংসদে যা নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, আমি 3 কোটি যদি সোয়াব করি, আপনি 3 কোটি সোয়াবের ভাগিদার হবেন। মরে গেলেও ভ্যাকসিনেট হয়, সোয়াবটা আপনার কবরের ভিতরে দেবে। এখন কাকে ভোট দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার। এটা ভোট হলো আপনার একটা ইমানের অঙ্গ, ইমানের ব্যাপার। এটা কিন্তু আপনার এই ভালো লোকে ভোট দিলে কিন্তু সমর্থ করলে আপনি কিন্তু নেকি পাবেন, সোয়াব পাবেন, শান্তি পাবেন, গুতনি কবরের মধ্যে কমবে।
আর গুতনি খাওয়ার লাগে যদি হয় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ভোট দিবেন, কাকে ভোট দিবেন ওটা হলো আপনার ব্যাপার। কারণ আল্লাহ আপনাকে কোরআনের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বায়া সাতটাবাসী আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা বেশি ভাবে বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়া, আল্লাহ আপনাকে বায়ান দিছে, এখন ভোট কাকে দিবেন সেটা আপনার ব্যাপার। রাগ করতেছেন? এখানে ভোট চাইছি, কাক ভোট দিবেন, ভালো মানুষ থেকে ভোট দিবেন, সেটা আপনার ব্যাপার। ওইদিকে আমি চাইতেছি এখনই ও আছে, এখনো 3 ঘন্টা করবো। দেখো কি জায়গা বহেন হাজি সাহেব, উনি গাছের কথা শুনতেছে, বোর হাতে দ্বন্দ্ব লাগে কে, সেই ওয়াজটাই তো করতেছি আমি। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম, জনগণ মারহাবা। আমার ভাইরা, আমার মক্কার বড় নেতা, ছোট নেতা, আতি নেতা, পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা মিছিল করে আসে, বলতেছে খাদিজা এই মক্কার মধ্যে বড় বড় নেতা আছে, তারে তুমি বিয়ে করবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করবে, তার বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই, ওর মান ইজ্জত নাই, ওকে কেন তুমি বিয়ে করবে? ওকে যদি বিয়ে করো তাহলে তোমার সাথে আমরা সমাজ নামাজ করব না, ব্যবসা বাণিজ্য করব না, ওঠা বসা করব না, আত্মীয়তা থাকলে আত্মীয়তা ছিন্ন করব। খাদিজাতুল কুবরা চিন্তা করে দেখলেন, এরা যদি উঠা বসা সমাজ নামাজ ব্যবসা বাণিজ্য যদি না করে তাহলে একটা মানুষকে পঙ্গু বানানো সহজ হবে। জনগণ ঠিক কিনে? এখন আপনার যত বড় ব্যবসায়ী কেন হন, এই বাংলাদেশের মানুষ যদি আপনার সাথে ব্যবসা না করে, লেনদেন না করে, আপনি বাঁচবেন? আমার কথা কি শুনতেছেন? কেউ ব্যবসা করবে না। খাদিজাতুল কুবরা বললে, ও মক্কার নেতারা, আবু জেহেল, আবু লাহাব, তোমরা ভালো করে শোনো, উতবা সাহাবা শোনো, বড় বড় নেতা আছে, তাদের বলল যখন একটা মেয়ে বিয়ে করে, আপনার যেই ছেলেটা বিয়ে করতে যায় ওই ছেলেটা আপনার 4 নাম 4টে জিনিস দেখে, 4টে গুণ দেখে। এক নাম্বার, যেই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবে আপনার সর্বপ্রথম দেখে তার বংশগত দিক থেকে কেমন। ও মক্কার নেতারা, তোমরা বলো বিশ্বের মধ্যে, মক্কা মদিনার মধ্যে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলল উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। এবার খাদিজাতুল কুবরা বলতেছো, মক্কার নেতারা তোমরা স্পষ্ট ভাষা জবাব দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছেলে? কয় কুরাইশি বংশের ছেলে। মুহাম্মদ যদি কুরাইশ বংশের ছেলে যদি হয়, আমি বিয়ে করতে যাচ্ছি এই বিশ্বের ভিতরে উচ্চ বংশের ছেলে মুহাম্মদ কুরাইশ বংশের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। চিল্লাকান আল্লাহু আকবার। ও মক্কার নেতারা, তোমরা বলো এদিক থেকে নিম্ন বংশের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি না উচ্চ বংশের ছেলে? আবু জেহেল মাটির নিচে মাথা দিয়ে কা উচ্চ বংশের ছেলে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 2 নাম্বার, যেই ছেলেটাকে মানুষ বিয়ে করে, মেয়ের বাবা বিয়ে দেয়, 1-2 নাম্বার ওই ছেলেটার চরিত্র দেখে। কি দেখে? ও মক্কার কাফেররা, তোমরা বলিয়া যাও মক্কা মদিনার ভিতরে সবচাইতে চরিত্রমান ব্যক্তিকে? সব মানুষ বলল মক্কা মদিনার ভিতরে না, গোটা বিশ্বের ভিতরে সবচাইতে চরিত্রমান ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবী পরিচয় করবো আমি, এমন মেল্লসা ছিল আগের লোক, কথা কয় না। না না, নিজে তো কাম দেখা দিয়ে আছে, তখন তো ভালোই লাগে। হ্যাঁ, একটু পরে 5টা মিনিট পরে মারহাবা কর। আমার ভাইরা, আমার হযরত ওমর বললেন চলো যাই পায়খানা পরীক্ষা করি।
মুসলমান পায়খানা করছে না ইহুদি পায়খানা করছে। হযরত ওমর পায়খানা বাজার এরকম করে নজর করে দেখতেছে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর যেই লোকটা পায়খানা করছে সেই লোকটা বাদাম সাথে রয়ে গেছে। দেখি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কেমন করে আপনার কে পায়খানা করছে কেমন করিয়া ধরে। হযরত ওমর ঘুরিয়ে গেছে বলতেছে তুমি মুসলমানকে দোষ দিছ, মুসলমান পায়খানা করছে, এটা মুসলমানের পায়খানা না। খেতালা বলে হুজুর কেমন করে বুঝলেন এটা মুসলমানের পায়খানা না? কার পায়খানা? কয় এটা হলো ইহুদির পায়খানা, এটা ইহুদির পায়খানা। কিভাবে আপনি পরীক্ষা করলেন? ওমর বলে মুসলমান যদি পায়খানা করত, কুলুপ করত, ডেলে কুলুপ করত, টিস্যু ব্যবহার করত, যেহেতু কুলুপ ব্যবহার করে না মুসলমান কুলুপ ছাড়া পায়খানা করতে পারে না, আমি নিশ্চিত যে ইহুদি আপনার পায়খানা করছে। সঙ্গে সঙ্গে যাইয়া হাত ধরে বলতেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানের উপরে দোষ করানোর জন্য আমি পায়খানা করছি। যিনি পায়খানা পরীক্ষা নিরীক্ষা করিয়া ধরতে পারে এটা ইহুদি আর মুসলমানের পায়খানা, হুজুর আর ইহুদি থাকতে চাই না, আমারে মুসলমান বানা দেন। সিল্লাকুন আল্লাহু আকবার। এই পায়খানা পরীক্ষা করবে লাগে আমাদের নেতাগারে যদি দেওয়া যায়, নেতাই তো পায়খানা করে গুয়া তাই কথা কর নেতার বাড়ি যা দেখেন টিস্যু রাইকে, কথা কি খারাপ বলতেছে নাকি? মুসলমানের পায়খানায় টিস্যু থাকতে হবে, ডেলে কুলুপ থাকতে হবে। নেতার বাড়ি যা দেখেন একটা টিস্যুর বাসনা পাবেন না, খালি আমার সাবান গুলা দিয়া সাবান দিয়ে করে আবার দেখে এগুলি নেতা হইল নাকি? কথা মনটা খারাপ লাগতেছে জনতার মার হাবা। আমার ভাইরা আমার এবার হযরত ওমর ওই বিচার করিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটার সামনে দেখা হয়েছে, মেয়েটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার সালাম দিলেন। হযরত ওমর সালাম নিয়ে বলতেছে মা তুমি কি বলো? মেয়েটা বলে হুজুর অনেক কষ্ট করি আপনার কাছে আমি আসছি হুজুর, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আমার শ্বশুর বলেছে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলছে অবৈধ সন্তান, আমার মা বাবা বলছে অবৈধ সন্তান। হুজুর গ্রামের চেয়ারম্যান মেম্বার বড় বড় মাতবার পরামানিকরা বিচার করিয়ে বলেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে এটা হলো অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না বৈধ সন্তান। হুজুর ওই বিচার মানি না, বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি। হুজুর আপনি আমাকে নিজ বিচার করিয়া দেন। সিল্লাকুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হযরত ওমর বলল চিঠি পাঠা দিলেন আপনারা সবাই খামোশ হয়ে যান, থামিয়ে যান, এই গরম গরম বিচার করে দেব, আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। এবার সব মানুষ প্রস্তুত হয়ে গেলেন। হযরত ওমর বিচার করবে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে, এলাকার মানুষ বিচার করছে, সেই বিচার মেয়েটা মানে নাই, ওমরের কাছে গেছে, ওমর বিচার করবে, দেখি ওমর কি বিচার করে। এই মেয়েটাকে কোমর পর্যন্ত গাইয়ে পাথর মারিয়ে ছাংসার করে দিব। কথা কি বাজান বুঝতেছেন? হযরত ওমর বাড়িতে যায় সারা রাত বিচার রায় আনতে পারে না যে আমি কি বিচার করবো। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। উনি ফজরের নামাজ পড়ে আলীর বাড়ি যা নক করছে, আলী আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি আসছেন? বলে ওমর রে বিপদে তো তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি রে ওমর, আমি ওমর বিপদে পড়ে গেছি। এ ভাই আলী রে আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি তো প্রেসিডেন্ট না। আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ যদি ন্যায় বিচার না পাইয়া এই লোকটা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। এ ভাই আলী ন্যায় বিচার না পাইয়া যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আসামি হব, তুমি হইবে না। হাসিনার মতো বিচার করলে চলবে? হাসিনার বিচার দেখছেন না? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রলেন কি দাদা?
কোথায় রলেন? না না খেলা হবে কি কইছে? কোথায় রলেন শামীম ওসমান? কোথায় রলেন কাদের কাকা? কথা কোন? ওই যে খেলা হবে বলছে, খেলা হবে, খেলা হবে বলছে না, খেলা হবে মাঠে। ও শরীর চিনতে না, মিডিয়ার কাছে এসে বলছে খেলা হবে। আবার কয় হায় রে হায় ফখরুল, হায় রে হায় ফখরুল সাহেব, তুমি মাথাতে কি মিথ্যা কথা করছে? টিভিতে দেখলাম খালি দৌড় মারছে। কথা কন, কি ফানি একজন নেতা ছিল, টিভির কাছে ওর কথা শুনে আমি খালি হাসিছি। দাসা মিথ্যা কথা কইছে। খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে, বাংলাদেশে আছে এখন ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। কতক্ষণ এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা? ওই কামরুল বলছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনার হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর হাতে বলে সে বাঁচতে পারবে। এখন কামরুল আল্লাহর হাতে পড়ে গেছে। কামরুল কাকু এইরকম করে হাতে, কে কাকু কার হাতে বসছে? আমরা যে বলছি যে আল্লাহর হাতে বলি, তোমার খবর আছে? হ্যাঁ, এই যে ভাই কইছে ঠিক কথা, ঠেলার নাম বাবজি। ওই কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা, পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, ও বুক তো আর তো ফাটে না, সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ ভাবে দাড়ি কাইটে খাইছে ধরা। বাবা কত সুন্দর দাড়ি রে দরবেশ, দরবেশ। এই লোক দাড়ি কেটে কি ব্যাপার? পুলিশ এসে আইনমন্ত্রী ধরে নিয়ে গেল, আর আইনমন্ত্রী খালি আমি একা খেয়া, কার একজন কাকে ডাকা, ওই যে দরবেশ বাবা কো যাদের যা দাড়ি দেখি রে বাবা, বসে কি রে কলম নিচে চালাক কি শালারা। উমরা করে আইলে, উমরা করে আইলে ভাই ঠিকই কইছে। উমরা করলে কি দাড়ি কাটে নাকি? এই দাড়িটা আল্লাহ রসুলের সুন্নতের জন্য রাখে নাই, ওরা মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখছিল, ওরা মুখোশ দাড়ি শয়তান। আবার কিছু লোক যাদের দাড়ি নাই, এখন ওরা দাড়ি রেখে পিসাইও ছাড়ছে। আবার সুযোগ যদি পায় আবার দাড়ি কেটে এসে একারে এইরকম করবে। ওদের বাড়ির যদি একটা কোপ দিয়ে থাকো, এক বাড়ি ভেঙে থাকো, তোদের 3 বাড়ি ভেঙে থাক। আর কোপ যদি একটা দিয়ে থাকো, কোপ 3টে খাওয়া লাগবে, সেই যায় তোরা। কোপ দিয়ে লয় করে রয়েছে, আবার কোথায় আইসো গুতনি তোরাই খাবি, আমার কি? আমার খাওয়াবি খাবি, তোরা হুমুসতে খাবি। আমার যখন ধরবি আমি কত ও কদর ভাবছেও কি? আবার আনবেল লেগে ঘুরতেছে। হ্যাঁ, ওরা হিংসুক জাত, কারণ ৭১-এর সময় সবাইকে বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল। এরপরে স্বাধীনের ৪২-৫২ বছর পরে এসে সেই বিচার করছে। ওদের বাড়ি যদি একটা ভেঙে থাকো, তোমার 2টে বাড়ি ভাঙবে। ওদেরকে যদি একটা কোপ দিয়ে থাকো, তোমাকে 3টে কোপ দিবে। ওদেরকে যদি মামলা একটা দিয়ে থাকো, 5টা মামলা দিবে। থাক ভাবছো কি? আবার খালামু আসো বলতেছ গুতনি তোরাই আগে খাবি, আমার কি? বালবালাই করো না, কথা কি ঠিক বলছি নাকি? অত লাভ হয় না যে বুবু আসবে, অত সহজ না। আরে হাজার হাজার ছেলে জীবন দিচ্ছে, শত শত মানুষ চোখ দিচ্ছে, হাত দিয়েছে, পা দিয়েছে। এদের বিচার বাংলার জমিনে হবে হবে হবে। ওই যে 6 জন লোকে তাজাটা পড়াইছিল না রিক্সার উপরে, তার ব্যানের ভাত, তার বিচার হয়েছে 6 জনে চিৎকার করে কাইদে আপনার ওই যে বিচার যেখানে বিচার করে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। কে কে এখন ওই যে আপনার বিচার করে কোথায়? কোঠে
কোর্টে যেই হাইকোর্টের রায় দিয়ে দিছে অথবা জীবন যাবজ্জীবন করছে, একজন অজ্ঞান হয়ে গেছে, যার সন্তানকে পড়াইছাও, যার বাবাকে পড়াইছাও, যার স্বামীকে পড়াইছাও, যার ভাইকে পড়াইছাও, সেও ওই দিন অজ্ঞান হয়ে গেছে। এখন তোদের ফাঁসি হবে, জনগণ ঠিক কিনা? এখন কাঁদো কেন? বিচার কেবল শুরু। একবার ফাঁসি হয়েছে না, আরো কয়বার হবে দেখ। দেখছেও কি কাদা দেখছেও কি? অজ্ঞান হয়েছে তো লবণ তলা হবে, লবণ। কথা কর না কে? আমার ভাইরা আমার হযরত আলী বললেন, ওমর যা বললেন, ভাই আলী এই বিচারটাকে তুমি করতে বুঝতেছ কিনা আমার কথা? আলী রে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, আপনার 8 মাসে যদি গর্ভবতী হয়, বৈধ বলে আমি প্রমাণ করতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি করবো? হ্যাঁ, ওয়াজটা তো আমি করবোই। আর ওই যে লোকমান আলাইহিস সালাম মনে আছে, গাছ একজন বলে হুজুর 5,000 টাকা দেবো এই মসজিদের জন্য। আমি 10টা মিনিট কালেকশন করে এরপরে ওয়াজ করবো। 5,000, 10,000, 20,000, কে আসার খুব তাড়াতাড়ি একজন হাত তোলে, হুজুর 1,000, 2,000 দেবো। কে দিবেন? 1,000, 5,000, 10,000? একটু হাত তোলেন তো, 1,000 দেন তো একজন।